গলা ফাটাই দিবে। ওয়ালা যদি তোমার কপালে ওই দিকের কোনো স্কোপ থেকে থাকে, মানে রেখে থাকে, আর তুমি যদি বায়োলজি না নাও, তাহলে তাহলে কি হলো? কিচ্ছু হবে না। এ লেভেল সায়েন্স কত ইয়ার্স লাগে, মানে কত বছর লাগে শেষ করতে? তুমি যত বছর লাগাবা। লাগাবা হ্যাঁ বলতে? আজান দিছে স্যার। হ্যাঁ, আচ্ছা শোনো, আমরা অনেক গল্প করে ফেললাম, লাইফ নিয়ে আমরা কথাবার্তা বললাম, এবার আমরা একটুখানি পড়াশোনা করি। ওকে। তো বলো, মেল রিপ্রোডাক্টিভ অর্গানস এর পার্ট গুলো কি কি? অ্যান্থার এন্ড ফিলামেন্ট। ফিলামেন্ট। আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্টস গুলো কি কি? স্টিগমা, স্টিগমা, স্টাইল, স্টাইল, ওভারি। ওভারি। হুম, স্টিগমা, স্টাইল এন্ড ওভারি, এই তিনটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানস এর পার্ট। আর দুইটাই থাকে কার মধ্যে বলো তো? প্ল্যান্টস এর মধ্যে থাকে। মানে এই দুইটাই থেকে কার মধ্যে? ফ্লাওয়ার্স এর মধ্যে থাকে, ফ্লাওয়ার্সের ভিতরে ঠিক থাকে। না? হ্যাঁ, most of the flower they contain both these organs, দুইটাই থাকে most of the plants, জি স্যার। মানে flowers, most of the flowers contain the both these two parts. স্যার আজানটা শেষ হোক তারপরে শুরু করুন। হ্যাঁ, আজানটা শেষ হোক। হুম। ওকে, জি স্যার। তাহলে we can start. আচ্ছা, সরি ফেসবুকে ঢুকে মেসেঞ্জারে গিয়ে তারপরে লিংকে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। আচ্ছা মাশরাফ, আমি একটু ল্যাপটপ থেকে ঢোকার পারমিশন চাচ্ছি। ওকে স্যার। ঢুকে দিয়েছি।
ওকে, ঠিক আছে। তো আমরা সরি, রেকর্ডিং করো। আচ্ছা, তো এই কার্পল আর এই যে স্টেমেন, এই যে দেখো, এই যে মাঝখানে একটা কার্পল সেখানে থাকছে, এই যে। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি, কি কালার নেওয়া যায়? রেড কালার। দেখো এই যে মাঝখানে এই যে একটা কার্পল। ও আচ্ছা, কার্পলে কিন্তু আরেকটা নাম আছে, মনে রাখবা। আমি বলছি কার্পলের আরেকটা নাম হচ্ছে, এই যে আমি এখানে লিখেই দেই, সেটা হচ্ছে তাহলে একবার এসএস রাখবো। আই এস গ্রুপে দিও প্লিজ। ওকে, টি আই এল, পিস্টিল। স্টিল। পিস্তল না কিন্তু, পিস্টিল। ওকে, ঠিক আছে কিনা? আবার এটাকে পিস্তল Okay. মনে করো না, এটা পিস্টিল। ঠিক আছে, স্টিল। Still. হ্যাঁ। তো দিস ইজ দ্য Like it. কার্পল হ্যাজ গট অ্যানাদার নেম হুইচ ইজ দ্য পিস্টিল। জেনে Pistol. রাখো যদি কোনো কাজে লাগে, আমার হঠাৎ করে মনে পড়লো আর কি। দেখো এই যে একটা এখানে কার্পল থাকে, আর কার্পলের চারি সাইডে দেখো এই যে অ্যান্থার্স গুলো এইভাবে করে হ্যাঙ্গিং থাকে বা স্ট্যান্ডিং থাকে। Lanthers, হ্যাঁ। মানে মানে ইয়ে আর কি, স্টেমেন গুলো। কার্পল কোনটা? মাঝখানেরটা, হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে একটা কার্পল, আর চারি সাইডে দেখো এই যেগুলো সব স্টেমেন। Stamen. কি ঠিক আছে বাঁদিকে কিনা? stamen, হ্যাঁ। ডান দিকে স্টেমেন, এই যে যে চিকন লম্বা লম্বা হ্যাঙ্গিং পার্টস, এগুলো সব হচ্ছে স্টেমেন, আর মাঝখানে এই মোটা পার্টটা হচ্ছে কার্পল। ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা। তো যেটা বলছিলাম, দেখো এখন এই তুমি স্টেমেনের পার্ট দেখো, যে স্টেমেনের উপরে যে ছোট্ট একটা পার্ট, এই পার্টটার মধ্যে ওই মেল গ্যামেটটা থাকে, মেল গ্যামেট বা মেল রিপ্রোডাক্টিভ সেল থাকে। এই পার্টটার নাম হচ্ছে অ্যান্থার। পার্টটার নাম কি? অ্যান্থার। প্যান্থার। আর অ্যান্থারকে যে ধরে রেখেছে, প্যান্থার না, অ্যান্থার। প্যান্থার। এই পার্টটাকে যে ধরে রেখেছে, ফিলামেন্ট। যে হ্যাঁ, ওই পার্টটার নাম হচ্ছে ফিলামেন্ট। filament. হ্যাঁ ফিলামেন্ট। হ্যাঁ। আর তাহলে আমরা এই পার্টটার নাম কি? অ্যান্থার। আর অ্যান্থারকে যে পার্টটা ধরে রেখেছে সেই পার্টটার নাম কি বলো? ফিলামেন্ট। আচ্ছা, ফিলামেন্ট কি স্ট্রাকচারাল পার্ট? অবশ্যই অবশ্যই স্ট্রাকচারাল পার্ট, কারণ দাঁড়ান, ফিলামেন্ট না লিখে রাখি। থাকলে অ্যান্থারকে মানে ধরে রাখবে কে? ও তো লিখে রাখি। ও তো মাটিতে পড়ে গিয়ে কাঁদবে, তাই না? না না, কাঁদবেই বলছি না, কাঁদতেও তো পারে। হ্যাঁ, এবার তুমি দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের পার্টস গুলো, এই যে এই পার্টটা যেটা, এই পার্টটার নাম হচ্ছে স্টিগমা। স্টিগমাকে যে পার্টটা ধরে রেখেছে, এই পার্টটার নাম হচ্ছে স্টাইল। হ্যাঁ, আর স্টিগমাটা কি করে বলছি। আর স্টাইলের নিচে যে এরকম ওভাল শেপ যে পার্টটা আছে, ওভাল শেপ পার্ট ওভারি। The oval shape part is the কি? ওভারি। এই ওভারির ভেতরেই ফিমেল রিপ্রোডাক্টিভ সেলটা আছে। আমরা একটা নাম দিচ্ছি, হ্যাঁ, এর নাম হচ্ছে এই ওভিউলের ভিতরে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সেলগুলো বা ফিমেল গ্যামেট গুলো প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখন দেখো এটার নাম কি? স্টিগমা। ইটস লাইক সামথিং স্টিকি, তাই না? স্টিকি। আচ্ছা, স্টিকি এখান থেকে আসছে স্টিগমা। তাহলে এই পার্টের কাজটা কি দেখো? এই পার্টের কাজ হচ্ছে অ্যান্থার থেকে যে মেল গ্যামেট গুলো রিলিজ হবে, যাদেরকে আমরা বলছি পোলেন গ্রেইনস, আমি অবশ্যই ওদিকে পরে যাব। অ্যান্থার থেকে যে মেল গ্যামেট গুলো রিলিজ হবে, সেগুলো এই স্টিগমার উপরে এসে এখানে স্টিক হয়ে যাবে, আটকে যাবে।
হ্যাঁ স্টাক হয়ে যাবে, একদম গ্লু এর মতো করে আটকায় যাবে এই স্টিগমা। আটকে আছে। হ্যাঁ এই স্টিগমা এই এখান থেকে যে সেলস গুলো আসবে ওদেরকে গ্লু এর মতো করে আটকে দেবে, এই জন্য এই পার্টটার নাম হচ্ছে স্টিগমা। ঠিক আছে কিনা? আমি তবুও একটু স্টিগমার ইন্টারনাল অ্যানালিসিসটা বলে দিই, দেখো আমি নিচে লিখছি। স্টিগমা, স্টিগমা it actually came from stick male। স্টিক মানে কি? আটকায় রাখা, তাই না? স্টাক করে রাখা। আর মেল মানে হচ্ছে মেল গ্যামেট বা মেল রিপ্রোডাক্টিভ সেলস, মেল রিপ্রোডাক্টিভ। হ্যাঁ এটার নাম হচ্ছিল স্টিগমা, মানে কে স্টিগমা, কিন্তু হয়েছে স্টিগমা। এখানে ওরা জি দিয়েছে কেন, এটা কেন দিয়েছে আমি জানি না, বাট স্টিগমা যে এখান থেকে আসছে এটা আমি জানি, যে স্টিক দ্য মেল। কি ঠিক আছে কিনা? আচ্ছা কি রাইট লিখে রাখি। লিখে রাখিস। এসএস নে। তাহলে স্টিগমা কোথা থেকে আসছে? ফ্রম স্টিক মেল, মানে মেল মেল রিপ্রোডাক্টিভ অর্গান থেকে, মানে স্টেমেন থেকে, অর মোর স্পেসিফিক্যালি স্টেমের ভিতরে যে অ্যান্থার আছে, এই যে অ্যান্থার, সেই অ্যান্থারের ভিতরে যে সেলটা আছে সেই সেলগুলোকে স্টিক করে রাখবে এই স্টিগমা, এই জন্য নাম হচ্ছে স্টিগমা। আচ্ছা স্টিগমাকে ধরে রেখেছে একটু বাঁকা ভাবে। তো যেরকম দেখো না, যখন যখন মানুষজন মডেলিং করে একটু এই বাঁকা বাঁকা হয়ে একটা স্টাইল দিয়ে মডেলিং করে, তো এটা তো একটু মানে বাঁকা বাঁকা হয়ে দাঁড়ায় আসে, তাই না? এর নাম হচ্ছে স্টাইল। স্টাইল। সোজা লাগতেছে এটা আমার কাছে। সেই স্টাইল। হ্যাঁ স্যার, তেমন বেকা না। আমি তো ওই বাঁকাই দেখছি। আপনি কি বাঁকাভাবে ধরে আছেন নাকি বাঁকাভাবে বসে আছেন? না স্ট্রেট, স্ট্রেট হলে তো এটা এমন হতো, একদম স্ট্রেট লাইক দিস। আচ্ছা ডান্সে গেতে আর স্ট্রেটই বলে। স্টাইলের নিচে যেটা আছে সেটা হচ্ছে ওভারি। ওভারি। ঠিক আছে আর কিনা? ভিতরে যেটা ওটা হলো ওভিউল। হ্যাঁ ওভারের ভিতরে আছে ওভিউল। ওভার ভিতরে, হ্যাঁ ওভিউলের ওভিউলের ভিতরে তোমার আছে হচ্ছে দা ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। এখানে একটা নাম ওরা দেয়নি, যেটা হচ্ছে এই যে এখানটায় স্পেস দেখছো না, স্পেস, হ্যাঁ হ্যাঁ এখানে স্পেস, এই স্পেসটার নাম ওরা দেয়নি, বাট জেনে রাখো এই স্পেসটার নাম হচ্ছে, আমি বলে দিই, স্পেসটার নাম হচ্ছে মাইক্রো। এটা আবার কি, এটা আবার কি কালার দিলাম? মাইক্রোবিউল না স্যার? মাইক্রোপাইল, মাইক্রোপাইল। এটা আবার কি? এই মাইক্রোপাইল। পাইল বোঝো না? মাইক্রোপিল, হ্যাঁ মাইক্রোপিল। পিল পাইল ওই যে এটা না কালেকশন ওই পিকচারটা। কেন মানুষের পাইলস হয় না? জি স্যার। যারা একটু দেখেছিলেন পাইলস। হ্যাঁ ওই তো পাইলস, ওই যে কেমিস্ট্রিতে হ্যান্ড পাইলস, হাইওয়ে হ্যান্ড পাইপস। হাইওয়ে হ্যান্ড পাইলস। হাওয়াই হ্যান্ড পাইলস, হাওয়াই হ্যান্ড পাইলস। ও হাওয়াই হ্যান্ড হ্যাঁ এটা আছে হাওয়াই হ্যান্ড পাইলস। হ্যাঁ আচ্ছা। তো তো ঠিক আছে, পাইল মানে হচ্ছে একটা ছোট্ট স্পেস, কি ঠিক আছে কিনা? তোমার নিশ্চয়ই এটা রিলেট করতে পারছো। মানুষের যখন পাইল হয় তাহলে মানে কোথায় হয় তোমরা সেটা জানো, আর যদি না জেনে থাকো তাহলে এই নেটে দেখে নিও যে পাইলস কোথায় হয়। আচ্ছা তো ওই যে পাইলস, পাইলস মানে হচ্ছে ছোট্ট, মানে পাইলস মানে হচ্ছে স্পেস বা ফুটা, আর মাইক্রো মানে হচ্ছে ছোট, এই জন্য মাইক্রোপাইল মানে ছোট ফুটা, এর নাম দেওয়া হচ্ছে মাইক্রোপাইল। কি ঠিক আছে কিনা? তাহলে এই স্পেসটার নাম কি? এখানে যে স্পেসটা আছে এই স্পেসটার নাম কি বলো? মাইক্রোপাইল। মাইক্রোপাইল, মাইক্রোপাইল হচ্ছে এই স্পেসটার নাম। আচ্ছা তোমরা কাজ করবা, তোমরা একটা ওই ইয়ে করবা, একটা জবা ফুল হিবিস্কাস কালেকশন করবা,
হিবিস্কাস কালেকশন করে ইউটিউবে ওই হিবিস্কাসের ডিসেকশন দেখবা। কারণ আমি তখন ঢাকায়, আমি তো দেখাতে পারছি না, কারণ ঢাকা শহরের এখানে আশেপাশে আমি যেখানে আসছি হোটেলে, এখানে আশেপাশে জবা ফুল মানে পাওয়া মানে ডিসেকশন নাকি ডাইসেকশন? ডিসেকশন বলে, ডাইসেকশন বলে। ডাইসেকশন অ্যাকচুয়ালি কখন বলে জানো? যখন মানে ডাইসেকশন অ্যাকচুয়ালি এরকম মনে হয় যে দুইটা পার্টে ভাগ করা, আর ডিসেকশন মানে হচ্ছে কাটাকাটি করা। আচ্ছা আচ্ছা, তো তাহলে ফ্লাওয়ারের পার্টস গুলো কি ক্লিয়ার মোটামুটি? জি স্যার। আচ্ছা, এই যে সেপাল, এটার নাম হচ্ছে সেপাল। এই যে এখানে দেখো লেখা আছে সেপাল। এই সেপাল হচ্ছে ফ্লাওয়ারের মানে পেটালস এর বাইরে, এই যে পেটাল, যেটা পেটালস এর বাইরে, পেটালস এর বাইরে গ্রিন পার্ট থাকে, যেটা অ্যাকচুয়ালি পেটালকে প্রোটেকশন দেয়। when the petal or the whole flower was a baby, একটা ফ্লাওয়ার যখন খুব ছোট ছিল, যখন বেবি ছিল, তখন সেই ফ্লাওয়ারকে প্রোটেকশন দিয়েছে এই সেপাল। তো তখন তো স্যার এটা শেপটা কিরকম, এরকম ছিল নাকি আলাদা ছিল স্যার? না, তখন এই সেপালটা এনক্লোজড ছিল, এনক্লোজ ছিল, হ্যাঁ। হ্যাঁ, ফ্লাওয়ারটাকে একদম আটকে রেখেছিল। আচ্ছা, এখন তো এটা ওপেন। হ্যাঁ, রিসেপটাকেল হচ্ছে সেই এই পার্টটাই, যে এখানে পার্টটাকে বলছে রিসেপটাকেল, যে কিনা এই হোল ফ্লাওয়ারটাকে ধরে রেখেছে। কি ঠিক আছে কিনা? এই হোল ফ্লাওয়ারটাকে কি ধরে রেখেছে। আর রিসেপটাকেলের নিচের পার্টটা হচ্ছে পেডিকেল। পেডিকেল পেডিকেল হচ্ছে গিয়ে এই হোল ফ্লাওয়ারটাকে তোমার স্টেমের সাথে বা ব্রাঞ্চের সাথে লাগিয়ে রেখেছে। তাহলে রিসেপটাকেল লেখো, ইট রিসেপটাকেল কি লিখবে? হোল্ডস দ্য ফ্লাওয়ার। আচ্ছা, আমি এখানে সাইডে লিখে দিই, রিসেপটাকেল এর কাজ হচ্ছে হোল্ডস দ্য ফ্লাওয়ার, হোল্ডস দ্য ফ্লাওয়ার। আর পেডিকেলের কাজটা হচ্ছে মাইক্রোপিল সাইডে লেখেন নেই? আরে মাইক্রোপিল পিল বা মাইক্রোপাইল, এটা মাইক্রোপাইল। পেডিকেলের কাজটা হচ্ছে, আমি মনে হয় পেডিকেল ব্র্যান্ডটা এখানে ভুল করতেছে বা ভুল লিখতেছে। আমার মনে হচ্ছে পেডিকেল হবে সিএলই। একটু দেখো তো বইটা, আমার মনে নাই, আমার কাছে তো বইটা নাই। আমি তো জাস্ট এই ছবিটা কালেকশন করে তারপর তোমাদেরকে পড়াচ্ছি। পেডিকেলের কাজ হচ্ছে to attach the flower with আচ্ছা স্যার, হরমোনস হ্যাঁ, থেকে আমাদের প্লান্ট হরমোন জানা লাগবে না, প্ল্যান্ট হরমোনস তোমাদের নাই, ওটা আইজি, হ্যাঁ ওটা 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 নাই, আগে ছিল। তবু আমি একটু পড়াবো, কেমব্রিজ তো বলা যায় না, কেমব্রিজ যাই বলো সিলেবাসে তো নাই, কিন্তু তবু আমি পড়াবো। আমি অক্সিনটা পড়াবো। এক্সামে তো আসতে পারে, জি স্যার, সম্ভাবনা থাকতে পারে আসার। ভেরিয়েশন এন্ড ন্যাচারাল সিলেকশন কোনটা? ডারউইনস থিওরি, ওই যে বান্দর থেকে যে মানুষ হয়েছে। তো বান্দর যে মানুষ হয় কেমনে? ওই লোকটা তো কোনটা বলছিলেন? ভুল কথা বলছেন। পেডিকেল দাঁড়ান বলতেছি, অনেকগুলো এখানে। পেডিকেল আচ্ছা, আমি গুগল দেখি না, না তো বই দেখি। পাইছো? না তো, সেক্সুয়াল রিপ্রোডাকশন আন্ডারে তো থাকার কথা। রেসিপ্টেকল হোল্ডস টু পেডিকেল না পেডিকেল স্যার, রিসেপ্টেকল কোনটা আবার? এই পেডিকেলের উপরেটা একটু আগে তো বললাম না। স্যার এই মিটিংটা শেষ হলে কি আবার জয়েন করব? না না, আর করতে হবে না। সিইএল
এই ঠিকই আছে, আমি ভুল করতেছি, সিইএল হবে, পেডিকেল, সিইএল হবে, ঠিক আছে। ওরে এত কনফিউশন কেন এখানে? জি স্যার বুঝছি। এটা তো পেডিকেল না বলে পেডিসেল বলা উচিত, কারণ সিইএল তো সেল হয়। হুম, আচ্ছা এটা পেডিসেল বা পেডিকেল টাইপ। আচ্ছা, তাহলে ফ্লাওয়ারের পার্টস গুলো ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, ওকে। ফ্লাওয়ার আবার দুই রকম। ফ্লাওয়ার কয় রকম? ফ্লাওয়ার দুই রকম। ফ্লাওয়ার দুই রকম, একটা আমরা বলি, ও আচ্ছা, পলিনেশন একটা টার্ম আমাদের একটু জানতে হবে। দেখো, এই যে আমি যেটা বলছিলাম যে এই যে স্টেমের মধ্যে যে অ্যান্থার আছে, সেই অ্যান্থারের ভিতরে অনেক ছোট 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 প্ল্যান্টের পার্টস আছে, মানে অনেক ছোট ছোট কিছু দানার মতো গ্রেইনস এর মতো পার্ট আছে, যাদেরকে আমরা বলি পোলেন গ্রেইনস। হ্যাঁ, সে পোলেন গ্রেইনস এর ভেতরে these pollen grains, these contain the male gamete, এর মধ্যে মেল গ্যামেটটা আছে। আচ্ছা, এখানে পলিনেশন নিয়ে কিছু বলবো। পলিনেশন মানে হচ্ছে পলিনেশন মানে হচ্ছে the transfer the transfer of pollen grains। স্যার শোনা যায় না? শোনা আছে, ট্রান্সফার অফ পোলেন। কি শুই ওলেবাস কি 26 থেকে শুরু না? এপ্রিল? হ্যাঁ, এপ্রিল 6 না, একটু পরের থেকে শুরু হবে। 26 না? হ্যাঁ, 26। pollen grains from anther to the stigma। অ্যান্থার থেকে স্টিগমাতে যে পোলেন গ্রেইন ট্রান্সফার হয়, এইটাকে আমরা বলি পলিনেশন। তাহলে পলিনেশন কি? অ্যান্থার থেকে পোলেন গ্রেইনস গুলো যে স্টিগমাতে ট্রান্সফার হয়, এটাকে আমরা কি বলি? পলিনেশন বলি। এই যে এখানে যে অ্যান্থার, এই যে অ্যান্থার থেকে এই যে স্টিগমাতে যে পোলেন গ্রেইনস গুলো ট্রান্সফার হয়, জাস্ট এই ঘটনাকে আমরা কি বলি বলতো? পলিনেশন। হ্যাঁ, এই পলিনেশন it can be done by insects or it can be done by wind, বাতাস, air। এটা এয়ার দিয়ে হতে পারে, এটা ইনসেক্ট দিয়ে হতে পারে। হ্যাঁ স্যার, পড়েছিলাম এটা আগে। সেটার উপরে বেস করে ফ্লাওয়ারকে দুই ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে। একটাকে আমরা বলি, আমি একটু কালার চেঞ্জ করে লিখবো, একটাকে আমরা বলি স্যার ক্লাস আর কতক্ষণ নেবেন? এই যে শেষ, না আমাদের সময় হচ্ছে ফ্লাওয়ার। আর আরেকটাকে আমরা বলি উইন্ড or air pollinated flower। ও দুই রকম আছে। জি স্যার। These two types of flowers are present here পড়েছিলাম আগে। because এই পোলেন গ্রেইনস এর ট্রান্সফারটা ইনসেক্ট করতে পারে, আর কে করতে পারে? উইন্ডও করতে পারে। সেটার উপর বেস করে ফ্লাওয়ার দুই রকম, একটাকে আমরা বলছি ইনসেক্ট পলিনেটেড, আর আরটাকে আমরা কি বলছি বলতো? উইন্ড পলিনেটেড। ঠিক আছে কিনা? জি স্যার। বুঝছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল, ফ্লাওয়ারের কোন না, আবার বলো কি ব্যাপার, আমি তোর কথা শুনতে পাচ্ছি না। আমার ভয়েস শোনা যাচ্ছে?
জি স্যার ক্লিয়ার। জি স্যার স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ তো নাহিদ Yes, আগে ma'am. বলো তো। আমি ভয়েস শুনতে পাচ্ছি না। আচ্ছা তুমি আমাকে কোশ্চেনটা নামাজের পরে ইনবক্সে করো, আমিও আপাতত নামাজে যাব। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ক্লাসটা আপাতত এই পর্যন্ত। আমাদের বিকেলে বায়োলজি ক্লাস ছিল কয়টায়? 4টায় না? 4টায়। ফোন থেকে এসএসটা নিতাম। ওকে ঠিক আছে, তাহলে বিকেলে 4টায় আছে। হ্যাঁ ফিজিক্স এই তিনটায় না? হ্যাঁ ফিজিক্সে স্যার। শোনো, ফিজিক্সটা আজকে আমরা 7টায় করি, ঠিক আছে? কারণ আমার 7টায়? আবার একটা কাজ আছে, ওই যে স্কুলের কোশ্চেন করতে হবে, তো ওকে আমি স্যার। নামাজের পরে এসে একটু কোশ্চেনটা করে ফেলবো। ওকে স্যার। স্যার আজকে ঠিক আছে। 4টা বাজে ক্লাসটা একটু আচ্ছা, স্যার রিকোয়েস্ট করে আজকের দিতাম। জন্য স্যার অনলি। ওকে ওকে, আজকের জন্য জাস্ট আজকের জন্য 4টায়। ওকে এমনিতে আমরা নরমালি পরপর 2টা বায়োলজি ক্লাস করি, তাই না? ইয়েস হ্যাঁ স্যার। তো হ্যাঁ আজকের জন্য আমরা কি ওই যে ওভারঅল এসএস আচ্ছা হ্যাঁ নাও। এইটা নাকি? এটা তো নিছি। ও আমি জায়গাটা ফোনে তো আমি তেমন কিছু লিখি নাই, লিখছি না লিখি নাই না স্যার তেমন কিছু না স্যার। তাহলে বাদ দেন, তেমন তাহলে কিছু বাদ না। দেন। আচ্ছা ও হ্যাঁ, স্যার কার্পেলের বায়ো আটটা নাম 4টায়। যেন কি ছিল? হ্যাঁ ওকে স্যার। কার্পেলের আটের নাম যেন কি বলেছিলাম বলতো? পিস্টিল, হ্যাঁ তাই না? কার্পেলের আটের নাম কি আটের নাম কি বলেছিলাম? কার্পেলের আটের নাম কি? পিস্টেল। স্টিল হ্যাঁ। বাহ, আমাদের ওভারঅল এখানে ডায়াগ্রামটা বেশ মানে সুন্দর লাগছে। লুকিং গুড। জি স্যার। ওকে, তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, মানে দ্যাটস অল ফর দিস মোমেন্ট। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে আমাদের আল্লাহ আবার হাফেজ চাপে স্যার। দেখা হবে। ওকে ওকে স্যার, জুম্মা মুবারক। বাই। জুম্মা মুবারক স্যার। হ্যাপি জুম্মা মুবারক। স্যার বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম